কোনদিন তপস্যা দিয়ে লাভ করতে পারে না, সে হেন বীরেন সেবাঞ্চিত কৃষ্ণ ভগ গোলক বিহারী হরি। এবার ভগবান ভগবত্ব ছেড়ে দিয়ে, রাজার রাজত্ব ছেড়ে দিয়ে, ঈশ্বরের ঈশ্বরত্ব ভুলে গিয়ে নদিয়া নবদ্বীপের মাঝে সৌদয় হয়েছেন। পতিত পাবন নিরাশ্রয়ের আশ্রয়, ভক্ত কুলদণ্ড রাধা গোবিন্দের মিলিত তনু শ্রীমান গৌর সুন্দর। আজ আমার গৌর হরির সেই ব্রজলীলার কথা মনে পড়ে গেছে, বৃন্দাবনের সেই গোঠু লীলার কথা মনে পড়ে গৌর আমার ধবলি শ্যামলি বলে ডাকছে। বলে, ও ধবলি ও শ্যামলি, গোঠে যাওয়ার সময় হলো, একবার আয়, তোদের জন্য দেখে যা আমি মধুমাখা অমৃত রস সুধা নিয়ে এসেছি। তোরা একবার আয়না মেতে, আয়না মেতে, নাম নিবি ভাই, নাম এনেছি। একবার নিজের মান অভিমান ভুলে গিয়ে ভজন পথে এসে দাঁড়াও। ধবলি ও শ্যামলি রে, দেখে যা হরি নামের ডালি মাথায় নিয়ে তোদেরকে আমি নামের সুধা পান করাবো বলে হরিনাম সেই রাধারানীর প্রেম ধন আমি চুরি করে এনেছি তোদেরকে দেব বলে। আর ওই যে দেখ গোঠে যাওয়ার সময় হলো, প্রভু আমার ধবলি শ্যামলি বলে কাকে ডাকছে? আমাদের মতেই কলির কলুষিত পাপাচারী দুরাচারী ব্যভিচারী কাম অন্ধ জ্ঞান অন্ধ কৃষ্ণ ভোলা বহির মুখে জীবকে ডাকছে। তা বাবা, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, তিনি তো ভগবান, ভগবান ভগবত্ব রেখে কেন কাঙাল হয়েছে? ঈশ্বরের ঈশ্বরত্ব রেখে কেন ভক্ত সেজেছেন? মহাজন বলল, নিজে আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে না করিলে কর্ম শেখানো নাহি যায়। ভগবান বৃন্দাবনে রাধারানীকে কথা দিয়েছিল কি, আগত যুগে আমি যাব সচির নন্দন হয়ে এই কলির এই কলুষিত জীবকে উদ্ধার করব হরিনাম দিয়ে। রাধিও আমি কি করবো সেদিন জানো? শোনো, আমি তেজি কালো বড় করিব তোমারি অঙ্গের কান্তি। রাধে গো আমি তেজি কালো বড় করিব ধারণ তোমার অঙ্গের আবার তো নাম লইয়া কাদিয়া কাদিয়া আমি অশ্রু জলে হব শ্রান্তি। তোর নাম লইয়া কাদিয়া কাদিয়া হব আমি নদিয়ায় গিয়ে
গৌর হব আমি সেদিন নিজে কাঁদবো জগৎ কাঁদাইব ওই নদী আইবি গৌর হব আমি নিজে কাঁদব নিজে কাঁদব জগৎ কাঁদাইব আমি নদী আইবি গৌর হব সেদিন আমি অঙ্গে নেব নামাবলি সেদিন আমি অঙ্গে নেব নামাবলি আর স্কন্ধে নেব আমি ভিক্ষার ঝুলি অঙ্গে নেব নামাবলি আমি সন্ধে নেব ভিক্ষার ঝুলি আমার অঙ্গে নেব নামাবলি আমি স্কন্ধে লব ভিক্ষার ঝুলি আমি হরি হয়ে মুখে হরি বলবো ভিক্ষার ঝুলি হরি হয়ে মুখে বলবো হরি নামাবলি নিজে কেঁদে জগৎ কাঁদাইব হরি হয়ে হরি বলবো নিজে কেঁদে জগৎ কাঁদাইব দাঁড়ে দাঁড়ে নাম মিলাইব বল হরি বল হরি বলে মিলাইব হরি বল হরি বল দাঁড়ে দাঁড়ে নাম মিলাইব ছিঁড়ে অঙ্গে নেব নামাবলি আমি নদী আইবি গৌর হব রাধারানী কথা দিয়েছিল আমি নদিয়া নবদ্বীপের মাঝে গিয়ে আমার ভগবত্ব থাকবে না, ঈশ্বরের ঈশ্বরত্ব থাকবে না, আমি নবদ্বীপে গিয়ে গৌর হব। কেমন করে? কালো বরণ ফেলে দিয়ে আমি সোনার বরণ ধারণ করব, রাজবেশ ত্যাগ করে আমি নেব নামাবলি, আর স্কন্ধে নেব ভিক্ষার ঝুলে। রঙ্গি নামাবলি স্কন্ধে ভিক্ষার ঝুলে নিয়ে আমি নিজেও কাঁদবো, আবার জগৎকে কাঁদাইব। তো গৌর আমার সেই কথা রাখবার জন্য ধবলি শ্যামলি বলে ডাকছে। এই যে প্রভু ডাকছে, তা বাবা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, ভগবানের কি বৃন্দাবনে কোনো অভাব ছিল? যে কারণে ভগবান বৃন্দাবন ত্যাগ করে নবদ্বীপে আসলেন? যেদিন ভগবান রাধারানীকে সঙ্গে নিয়ে, ব্রজের গোপীদেরকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে যেদিন রাসলীলা করেছে, রাসলীলা শেষে ভগবান রায়ধনীকে বুকের মাঝে নিয়ে ঘুমিয়েছিল। প্রভাত কালে রাধারানী কি যেন কি স্বপ্ন দেখে বাবা থরথর করে কেঁপে উঠেছে। রায়, তুমি তো আমার বুকে ঘুমিয়েছিলে, আমার নাম হলো অভয়া হারি, আমার চরণ পদ্মে যে আশ্রয় নেয় তার কোনো ভয় থাকে না, তাহলে তুমি আমার কোলে ঘুমাই এমন করে থরথর করে কেঁপে উঠলে কেন বলো তো?
বলে দয়াময়, আমি কেন কেঁপে উঠলাম জানো? আমি স্বপ্নে দর্শন করলাম একজন মহাপুরুষকে, আর সেই মহাপুরুষকে দর্শন করে আমার বলতে এতদিন যা কিছু ছিল, নারীর নারীত্ব বলে যা ছিল, সতীর সতীত্ব বলে যা ছিল, আমার সর্বস্ব আমি ওই মহাপুরুষের পদতলে সবকিছু সঁপে দিলাম। বলতে পারো আমার সর্বস্ব আমি তাকে কেন দিলাম? আমি তো তোমাকে ভালোবাসি। আমার ওপর যদি কারো অধিকার থাকে গোবিন্দ, সে তো শুধু তোমার অধিকার। আমার সর্বস্ব আমি তাকে কেন দিলাম? রায়, আচ্ছা তুমি যাকে দর্শন করলে স্বপ্ন মাঝে, তাকে দেখতে কেমন? বলে দয়াময়, তাকে দেখতে ঠিক তোমারই মতো, তবে তোমার বর্ণ কালো, তার বর্ণে সোনার মতো। তোমার পরনে রাজবেশ, আর পরনে কোনো রাজবেশ নেই। তার পরনে ছিন্ন মলিন বসন। দয়াময়, তার অঙ্গে একটা নামা বলি, স্কন্ধে তার একটা ভিক্ষার শুলি। তোমার মাথায় চাচার চিকর কেশ, আর তার মস্তকে কোনো কেশ নেই, কেশটা মণ্ডিত করা। তাকে দেখে মনে হলো সে যেন একজন কাঙাল, আর আমি তাকে দেখে আমার সর্বস্ব তার পদতলে সঁপে দিলাম। আচ্ছা দয়াময়, আমি তোমায় ভালোবেসে আমার সর্বস্ব আমি তার চরণে কেন দিলাম? বলে রাধে গো, অমন করে কেঁদো না। স্বপ্নে তুমি যাকে দর্শন করলে সে আর কেউ নয়, সে তো আমি। আগত কলি যুগে আমি এই কলির কলুষিত পাপাচারী দুরাচারী জীবকে উদ্ধারের লাগে আমি ভগবত্ত রেখে আমি পথের ভিখারি হব, আমি কাঙাল হব, আমি নিজে কাঁদবো আর জগৎবাসী কাঁদাবো। আমি হরি বলবো, জগৎ বলাইব। আমি নবদ্বীপের দোলার মাঝে ঘোরাঘুরি যাব আর হরি 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 বলবো। বলে দয়াময়, এই 3 যুগে তোমার শ্রী চরণের পাশে আমায় আশ্রয় দিয়েছে, আগত কলি যুগে কি তুমি আমার সঙ্গে নেবে না? নেব। এমন করে তুমি কেঁদো না, আমি কলি যুগেও তোমার সঙ্গে নেব। তবে এই যুগে আমাদের দেহ দুটি, আর কলি যুগে আমাদের দেহ হবে। রাধা কান্তিকে হৃদয়ে রেখে কৃষ্ণ কান্তিকে বাহিরে ধারণ করে নদিয়ায় গৌর হয়ে যাব। বলে না দয়াময়, রাধা কান্তিকে তুমি হৃদয়ে রেখে কৃষ্ণ কান্তি বাইরে রেখে তুমি যদি নদিয়ার দুলার মাঝে গড়াগড়ি যাও, তোমার অঙ্গে না জানি কত ব্যথা লাগবে। আমায় যদি নিতে হয় সেদিন তুমি কি করবে জানো? সেদিন রাধা কান্তিকে বাহিরে রেখে কৃষ্ণ কান্তিকে হৃদয়ে রেখে তুমি নদিয়ায় যাবে।
তাহলে তুমি হরি বলে ধুলায় করা করে গেলে তোমার অঙ্গে কোনো ব্যথা লাগবে না। আমার সেই ভগবান আজ দেখো